হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব পোয়া মাছ দিয়ে লাল শাক, জলপাই দিয়ে হালকা টকটক ভাবে ভিন্ন স্টাইলের একটা রান্না। এরকম ভাবে রান্না করবেন। দেখেন, তার জন্য আমি তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। পেঁয়াজটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে এখন আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর মতো নাড়াচাড়া দিব, মেশাবো, কষানো হবে। সুন্দর মতো কষানো হয়ে যাবে পানিটার কারণে। এখন আমার কষানো হয়ে গেছে, তার জন্য আমি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে সুন্দর মতো এটা নাড়াচাড়া দিয়ে দিব। এটা সুন্দর মতো মেশানো হবে। তো আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য। সুন্দর মতো মিশিয়ে এটা সুন্দর মতো কষিয়ে নিব। তো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কষানোটা হয়ে গেছে, তার জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর মতো আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে। খুব আলতো হাতে এটা নাড়াচাড়া দিয়ে 5 মিনিট রেখে দিব। মাছগুলো সুন্দর মতো কষাবো আমি। 5 মিনিট পরে আমি এখন মাছগুলা উঠিয়ে ফেলতেছি। কষানো হয়ে গেছে সুন্দর মতো। তো আমার মাছগুলো উঠানো কমপ্লিট। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এরকম মজা মজা রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আমি শাকগুলো দিয়ে একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। তো 5 মিনিট পরে চলে আসলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখছি শাকগুলোতে অনেক পরিমাণে পানি উঠেছে। এখন আমি এটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর মতো নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। আর পানি দিতে হবে না, এই পানিটা দিয়ে রান্নাটা সুন্দর মতো হয়ে যাবে। মাছগুলো আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি রেখে দিব 5 মিনিটের মতো, ঢাকনা দিয়েই রেখে দিব। তো ঢাকনা সরিয়ে এখন আমি 2টা জলপাই কেটে নিয়েছি। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইটা চারপাশে দিয়ে দিলাম, কারণ সব জায়গায় যে একটু টকটক ফ্লেভার হয়। জলপাইটা দেওয়ার কারণে এই রান্নাটা দ্বিগুণ মজাদার হয়ে যায়। অনেক পরিমাণে মজা লাগে রান্নাটা। হালকা টকটক কামড়ে পড়লে অনেক ভালো লাগে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে রান্নাটার। অনেক মজাদার একটা খাবার এটা। এই তো ফাইনাল লুক। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।